2023 সালের 7 অক্টোবরের ইসরায়েলে হামলার পর থেকে যুদ্ধের পরিধি শুধু গাজায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো উপত্যকা, সিরিয়া এবং এখন লেবানন পর্যন্ত। ইসরায়েল তৈরি করছে একের পর এক বাফার জোন, যা তাদের ভাষায় নিরাপত্তা বলয় আর সমালোচকদের চোখে দখলদারির নতুন কৌশল। রয়টার্সকে দেয়া তথ্য মতে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন এই কৌশল দেশটিকে ঠেলে দিচ্ছে এক স্থায়ী যুদ্ধের দিকে, কারণ হামাস, হিজবুল্লাহ কিংবা ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এই বাস্তবতাই এখন স্বীকার করছে তেল আবিব। লেবাননের দক্ষিণে বিস্তৃত একটি বাফার জোন তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল, যা দেশটির প্রায় 8% ভূখণ্ড ঘিরে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে গ্রাম ও ঘরবাড়ি। ইসরায়েলের দাবি, এসব ঘরবাড়ি ব্যবহার করছে হিজবুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য সীমান্ত থেকে অন্তত 10 কিলোমিটার এলাকা যে কোনো হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজার অর্ধেক, সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকা এবং লেবাননের বিস্তৃত অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে এই কৌশল কার্যকর হলে ইসরায়েল কার্যত একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখবে। তবে এতে বাড়বে সামরিক চাপ, তৈরি হতে পারে নতুন সংঘাতের ঝুঁকি। অন্যদিকে একসঙ্গে এতগুলো সীমান্তে সক্রিয় থাকা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। আরাফাত ইসলাম, ৭১।